ইচ আর এভরি এই দুটো কন্টেন্ট নিয়ে তোমাদের মধ্যে অনেকে দ্বন্দ্ব থাকে দেখেছি। আজকে বহুদিন পর একটা ছোট্ট ক্লাস যেখানে একটুখানি আলোচনা করবো ইচ আর এভরিটা। আবার কেউ কেউ বলে থাকো স্যার ইচ অ্যান্ড এভরিটা আবার কি। সো এগুলোই মজার, এটাই ইংরাজির একটা সৌন্দর্য। ইচ এভরি, আমরা ইচ ওয়ান বলে থাকি, এভরি ওয়ান বলে থাকি, এবং দুটোকেই আমরা ইনডেফিনাইট নাউন বলতে পারি, বিকজ এখানে কোনো অনির্দিষ্টভাবে বলছে, এখানে কোনো দিনই আমরা দেখতে পাবো না যে কোনো ব্যক্তিকে স্পেসিফিক বলছে আর কি। কিন্তু দেখো, ইচ একটা জিনিস হচ্ছে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল যদি কিছু বোঝায় তখন আমরা ইচ বলতে পারি। প্রত্যেকটি অর্থাৎ ইন্ডিভিজুয়াল এক একটাকে ধরে ধরে যদি বলে তখন অবশ্যই ইচ। আর যদি অনেকটাকে বা অল অফ সবটাকে সেন্সটাকে ধরে নিচ্ছে, কিন্তু তার মধ্যে আমরা অনেকজনকে এই ইচই বলেছি। যেমন ধরো একটা ঘরের মধ্যে 10টা বা 10 জন স্টুডেন্ট আছে। এখন এই 10 জন স্টুডেন্টের মধ্যে আমি 10 জনের একই গুণের পরিচয় দিচ্ছি যে 10 জনই এখানে আছে খুবই ভালো স্টুডেন্ট, তাহলে আমরা সেটা তো বলছি, কিন্তু তখন আমি পার্টিকুলারলি 1 বাই 1 মেনশন করে করে আমি কিন্তু সেটা বলছি, ঠিক আছে। আর যখন আমি এভরি ওয়ান অফ দ্য এটা বলবো তখন মানে আমাকে ধরে নিতে হবে এই 10 জনকে আমি একসাথে বলছি, কিন্তু এদের ক্রাইটেরিয়াটা কি না, এরা সবাই জিনিয়াস বা সবাই ভালো পড়াশুনো করে। তাহলে অল সেন্সটাই কিন্তু এভরি দিয়ে প্রকাশ পায়, ইচ দিয়ে কিন্তু নয়। আবার দেখো, আমরা যদি বলি ইচ অফ দ্য স্টুডেন্টস, ইজ ইট রাইট? ইয়েস। বাট আমি যদি বলি এভরি অফ দ্য স্টুডেন্ট, এইভাবে ফ্রেজ কিন্তু আমরা গঠন করতে দেখি না। সো এটাও একটা ছোটোখাটো পার্থক্য বলা যায়। সিমিলারিটিস কি? এরা দুজনই কিন্তু সিঙ্গুলারের মধ্যেই পড়ে। তাহলে সিঙ্গুলারের মধ্যে পড়ে যখন, এটা খুব ব্যাপার আছে যে ইট অল সেন্স যখন আমরা ধরে নিচ্ছি যে অনেকটাকে ধরছে, সবটাকে ধরছে, কিন্তু তার সেটাকে বোঝাতে গেলেও আমরা এভরিটাকে কিন্তু দেখতে পাচ্ছি যে এর ইউজ হচ্ছে কিন্তু সিঙ্গুলার, আর ইচের ব্যবহার কিন্তু অলওয়েজ সিঙ্গুলার, ঠিক আছে। আবার দেখো, একটা ছোট্ট মানে কথা আছে, আমরা বলি ইচ অ্যান্ড এভরি কখন হবে, বিরাট ব্যাপার। অনেক স্টুডেন্ট ভাবে, আবার অনেক সময় ডেসক্রিপটিভ রাইটিং লিখতে গিয়ে আমি যেটা ভীষণ দেখি সেটা হচ্ছে অনেকেই ইচ অ্যান্ড এভরি দুম করে লিখে দেয়। ইচ অ্যান্ড এভরি সাধারণত কোনো একটা মানে ঘটনাকে যখন সেটা সাবজেক্ট হিসেবে যখন ইউজ হচ্ছে বা অবজেক্ট হিসেবে অর্থাৎ নাউন বা প্রোনাউনের পন্থী হিসেবে ইউজ হচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যাকচুয়ালি নাউন বা প্রোনাউনের পন্থী বলছি কেন বলো তো, যে ওটাকে মডিফাই করছে আর কি, বা কোয়ালিফাই করছে, তোমরা জানো, আমি আসছি একটু পরে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইচ অ্যান্ড এভরি বসলে সেটাকে এমফাসাইজ করা হচ্ছে, অর্থাৎ আরও জোরালোভাবে নিবেদন করা হচ্ছে, ঠিক আছে। আবার দেখো, যদি বলা হয়, যেটা আমি বলছিলাম যে জোরালোভাবে নিবেদন করার আগে ইচ কথাটাকে আমরা পার্টিকুলারলি ধরে নিতে পারি যে এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, অর্থাৎ আমি নাউন প্রোনাউনের জায়গা থেকে বলতে পারি যে এই ভিউটা এর মধ্যে থাকতে পারে। আবার কি দেখতে পারি যে একে অ্যাডজেক্টিভ হিসেবেও কিন্তু আমরা ইউজ করতে দেখতে পারি, ঠিক আছে। তাহলে ইচ অফ দ্য বয়েজ এটা যদি হয়, অথবা ইচ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি, ইচ হ্যাজ দ্য পোটেন্সিয়ালিটি, দেন এখানে ইচটা কিন্তু আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট হিসেবে বসলে তাকে আমরা নাউন প্রোনাউনের অংশ হিসেবে ধরতে পারি। কিন্তু এভরি যে সেন্সটা আছে সেখানে কিন্তু আমরা এভরি কথাটার পরে একটা নাউন টার্মকে আনতে পারছি, অর্থাৎ এই জায়গায় কিন্তু ভদ্রলোক কিন্তু কীরকম বসছে, অ্যাডজেক্টিভের মতো রিয়্যাক্ট করছে। যেমন ইচ ওয়ান, এভরি ওয়ান, এখানে কিন্তু ইচ এভরি এগুলো কিন্তু, বা ইচ বয়, এভরি বয়, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে নাউনকে কোয়ালিফাই করছে, দেন এদের আচরণ কিন্তু অ্যাডজেক্টিভের মতো হচ্ছে।
সো এইগুলোই ছোট ছোট পার্থক্য। আরও যদি তোমাদের সেন্স থেকে কিছু থাকে একটু ঝটাপট কমেন্টে একটু লিখে দাও। কেন আমরা যখন আর কদিন পর একটু বড় বড় ক্লাসগুলো চালু করবো আমি ভেবেছি, বহুদিন পর সময় পাই না বলে ক্লাসগুলো হয় না। তো এবারে যখন রেগুলার কিছু বেসিক ধরে ধরে ক্লাস করানোর জন্য মানে সময়টা পাচ্ছি, তো একটা দুটো ছোটো ছোটো ক্লাস আমরা কিন্তু চলতে থাকবে। আর তার জন্য তার আগে তোমাদেরকে এরকম ছোটো ছোটো ক্লিপসের মধ্যে দিয়ে আমি কিছু ক্লাস অ্যাটেন্ড করছি, যেটা অবশ্যই তোমাদের কাজ হবে যে কমেন্ট বক্সে একটু বলা বা কিছু নিজেদের মতো করে উদাহরণ অবশ্যই ইনপুট করবে, যেটা একদম মানে স্যাটিসফাইড বলা যেতে পারে, এবং সেটা সঠিক হতে হবে। এবং তোমরা কমেন্টে লিখবে এবং একটা কাজ করবে, এই রিলেটেড যদি কোনো ক্লাস প্রয়োজন পড়ে সেগুলো একটু কমেন্টে জানাও। তাহলে আমি যখন ক্লাসগুলো আরও শুরু করাবো বা একধার থেকে হবে, তখন সেগুলো আমরা অন্তত দেখব। আমি একটা ভাই যেটা আমাকে একটু সাহায্য করে এগুলোকে রেডি করে দেওয়ার জন্য, সো সেগুলো দেখে আমরা কিন্তু কি করব, অবশ্যই সেইভাবে সেগুলোকে সাজাবো। আর আমি একটু একটু সহজ সহজ ক্লাসগুলো করাবো, বিকজ অনেকে বলছে স্যার, যেমন আমি অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করাই অফলাইনে বা অনলাইনে, সেখানে দেখেছি অনেকেই ঘাবড়ে যায়, বা অনেকের মনে হয় স্যার এত সহজ দিচ্ছেন কেন। বা এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা কিন্তু প্রথমে বেসিক ধরে ধরে কিছুটা করব, তারপর একটু অ্যাভারেজ এবং তারপরে অ্যাডভান্স, ঠিক আছে? সো দেখো, আর অবশ্যই কমেন্টকে একটুখানি লিখবে যে যদি মনে প্রয়োজন পড়ে যে আমরা স্যার এই ক্লাসগুলো একটু দরকার আছে, এইগুলো একটু রিলেট করলে ভালো হয়, বা এই জায়গাগুলো তোমাদের জন্য একটু স্কোপ দেওয়ার জন্য প্রথম আমরা কয়েকটা ক্লিপস দেবো, এবং খুব রিলেটেড টপিকগুলো নিয়ে ছোটো ছোটো করে সেগুলো একটুখানি কিন্তু রিপ্লাই করতে হবে। কেমন? থ্যাংক ইউ।